এপ্রিল মাস শুরু হয়ে গেছে মানে আপনারা সবাই জানেন যে ড্রাগন ফলের ফ্রুট সিজনের একদম শুরুর মুখে, অর্থাৎ এপ্রিল মাসের সেকেন্ড উইক বা দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে ফ্রুট সিজন শুরু হয়ে যায়। আর তার সঙ্গে এপ্রিল মাস মানে মারাত্মক গরমও কিন্তু শুরু হয়ে যায় পড়া। তো এই গরম এবং এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে ফ্রুট সিজন শুরু হচ্ছে, সেই কারণে আজকের যে ফার্টিলাইজিং ভিডিও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ করবেন না, অবশ্যই আজকে ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। ফার্টিলাইজিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন ফ্রুট সিজন শুরু হচ্ছে, এই সময় কি কি খাবার দিতে হবে সব কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে আজকে ভিডিওয়ে, অর্থাৎ এপ্রিল মাসের কি ফার্টিলাইজিং করবেন আপনারা। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে গরমের স্পেশাল ট্রিটমেন্ট নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তবে এই যে আজকের ভিডিওটা দেখছেন এটা কিন্তু এপ্রিলের ফার্টিলাইজিং ভিডিও। এপ্রিল মাসে কি কি সার প্রয়োগ করব সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তবে এর পরের যে ভিডিওটা আসতে চলেছে সেটা কিন্তু একদম ডেডিকেটেড গরমে আমরা কি ধরনের কেয়ার করব, ড্রাগন বাগানে কি ধরনের কেয়ার করলে গরমে গাছ অনেকটাই আমরা সুস্থ রাখতে পারবো, সেটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব পরের ভিডিও। তো সবার প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ড ফার্টিলাইজিং। হার্ড ফার্টিলাইজিং গত মাসে কিন্তু আমি দেখিয়েছিলাম, আর গত মাসে যারা হার্ড ফার্টিলাইজিং করেননি অর্থাৎ মাটিতে যারা খাবার দেননি তাদের কিন্তু এই মাসে অবশ্যই হার্ড ফার্টিলাইজিং করে নিতে হবে। তাই হার্ড ফার্টিলাইজিংটা আমি আরেকবার বলে দিই। মোটামুটি আমাদের এগুলো এখানে দেখতে পাচ্ছেন 3 বছরের গাছ আছে, 2 বছরের গাছ আছে, আবার 1.5 বছরের গাছও আছে। তো সেই সমস্ত গাছ অনুযায়ী কিন্তু আমরা ফার্টিলাইজিং করব, আর ছোট গাছের ফার্টিলাইজিং তো একদমই আলাদা হবে। তো যাদের মোটামুটি ম্যাচিওর গাছ এবছর ফ্রুট দেবে বা ফুল চলে আসা শুরু হয়েছে, তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওর যে ফার্টিলাইজিং সেটা আমি বলে দেবো। আর ছোট গাছের ফার্টিলাইজিং কিন্তু আমি আলাদা আপনাদের বলে দিই। ছোট গাছের জন্য একটু আলাদা রকম ডোজ হয়, আলাদা রকম ফার্টিলাইজিং একটু আলাদা তো হবেই। তো সামনে ফ্রুট সিজন, বুঝতেই পারছেন গাছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় প্রচুর ভ্যারাইটিতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তাই এই সময় আমাদের ফার্টিলাইজিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা গত মাসে হার্ড ফার্টিলাইজিং করেননি তাদের কিন্তু মাটিতে এই মুহূর্তে দিয়ে দেওয়ার দরকার, সেটা হচ্ছে খুব কম করে 4 থেকে 5 কেজি ভার্মি কম্পোস্ট। বড় গাছের জন্য 4 থেকে 5 কেজি ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে হাড় গুঁড়ো এবং শিংকুচি মিলিয়ে 200 গ্রাম, 100 গ্রাম হাড় গুঁড়ো 100 গ্রাম শিংকুচি, এর সঙ্গে আপনারা শিউইট মিশিয়ে দেবেন 50 থেকে 100 গ্রাম শিউইট মিশিয়ে দেবেন, তার সঙ্গে নিমখোল মিশিয়ে দেবেন 200 গ্রাম থেকে 300 গ্রাম। মোটামুটি এই ফার্টিলাইজিং কিন্তু আপনাকে করতে হবে। এই ফার্টিলাইজিং হয়ে গেলে যদি আপনার গত মাসে এইরকম ফার্টিলাইজিং না করে থাকেন তাহলে এই মাসে কিন্তু এটা করে দিন। আর এরপরে যেটা আমি বলবো, এই মাসের যে ফার্টিলাইজিং, আমি যেহেতু গত মাসে হার্ড ফার্টিলাইজিং করেছিলাম তাই এই মাসে কিন্তু আমি হার্ড খাবার কিন্তু দেব না। এই মাসে দেবো আমি লিকুইড খাবার বা লিকুইড ফার্টিলাইজিং করব। কীরকম লিকুইড ফার্টিলাইজিং করব? দেখুন, গরম প্রচণ্ড, তার মানে গাছে একটু সমস্যা তো হবে, তার মানে এই নয় যে গাছে একেবারে খাবার বন্ধ করে দেওয়া হবে বা কোনো কিছু খাবার দেওয়া যাবে না। অবশ্যই এই সময় কিন্তু গাছের সবচেয়ে বেশি পরিমাণে খাবারের প্রয়োজন হয়। তো সেই কারণে আমরা কি করব, আমরা লিকুইড খাবার হিসেবে খোল জল যেমন চালাই, আমরা 15 দিন পর পর খোল জল দিই, সেটা কিন্তু অবশ্যই চালু রাখবো। যে সমস্ত গাছে ফুল এসে গেছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন এটা ডিজার্ট কিং, তো ডিজার্ট কিংয়ে কিন্তু প্রচুর ফুল এসে গেছে। তো এরকম ডিজার্ট কিংয়ে প্রচুর ফুল এসছে, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগার ড্রাগন, সুগার ড্রাগনে প্রচুর ফুল এসছে। পালোরা তো দেখালাম, পালোরায় প্রচুর ফল আছে, ফুলও কিন্তু আবার আসা শুরু হয়ে যাবে। নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আরমান্ডো, সমস্ত ভ্যারাইটি প্রায় ফুল আসা শুরু হয়ে গেছে। এখানে ব্রুনি তো বেশ কিছুদিন আগে থেকে ফুল আসা, মানে সেই ফেব্রুয়ারির আগে থেকে ফুল আসা শুরু হয়েছে। এখানে হাওয়াইয়ান অরেঞ্জে ফুল আসছে, হাওয়াইয়ান অরেঞ্জে ফুল আসছে। নেক্সট আরমান্ডো, এটা ওখানে আসুন্তা 5-এর ফুল আজকে ফুটবে এরকম ফুলও আছে। তো এরকম হচ্ছে প্রচুর ভ্যারাইটিতে কিন্তু ফুল আসছে এবং আমরা কিন্তু সেই অনুযায়ী খাবার এটাতে প্রয়োগ করব। ওয়েদার যেহেতু অনেকটাই গরম, সেই কারণে আমরা কিন্তু খোল জলের ডোজ, যেটা আমরা খোল জলের যে ডোজ দিই সেই ডোজ অনুযায়ী সেম ডোজেই কিন্তু চলবে। খোল জলের ডোজ কিন্তু বাড়াতে হবে, আমরা খোল জলের ডোজ বাড়িয়ে দেবো। সেটার জন্যে কিন্তু আমাদেরকে
ওয়েট করতে হবে ওয়েদার একটু ঠান্ডা হওয়ার জন্য। ওয়েদার একটু ঠান্ডা যখন হবে মানে বর্ষা নেমে যাবে, সেই সময় কিন্তু আমরা খোল জলের ডোজ বাড়িয়ে দিতে পারবো। অর্থাৎ ফ্রুট সিজনে আমরা ন্যাচারালি আপনারা জানেন 6-7 দিন পর পর কিন্তু খোল জল আমরা দিই। এটা কিন্তু বেবি চেরাডোরও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। আর মাটিতে আমি প্রথমে মাটিতে যেগুলো দিই লিকুইড খাবার বা লিকুইড ওষুধ যেগুলো দিই সেগুলো কিন্তু বলে নিই। যে খোল জলটা বললাম, এরপরে যেটা দেবো সেটা হচ্ছে এটাতে আমরা কিন্তু মাটিতে দেব ওয়েস্ট ডিকম্পোজার। দেখুন এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকানা কিন্তু এই যে ফুল আসছে এখানে, এই দেখতে পাচ্ছেন সব কিন্তু ফুল কুঁড়ি বেরোচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমরা কিন্তু এরপরে যে মাটিতে দেব, মাটিতে খাবার লিকুইড হিসেবে দেব হচ্ছে ট্রাইকোডার্মা, ওয়েস্ট ডিকম্পোজার, এগুলো কিন্তু আমরা দিতে পারি। এগুলো দিলে কি হবে, মাটিতে যদি ফাঙ্গাসের উপদ্রব বা ফাঙ্গাসের সমস্যা থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বা আপনাদের কাছে যদি কার্বন প্লাস ব্যাকটেরিয়া থাকে তো সেটাও কিন্তু ইউজ করতে পারেন। কার্বন প্লাসও কিন্তু বেশ কার্যকরী ব্যাকটেরিয়া। তো কার্বন প্লাস ছাড়াও মোটামুটি মাটিতে এগুলো দিতে পারেন। মাটিতে এগুলো ছাড়াও কিন্তু আমরা হিউমিক অ্যাসিড দেবো একবার, অবশ্যই হিউমিক অ্যাসিড আর এপসম সল্ট অবশ্যই মাটিতে কিন্তু দিয়ে দেবো, জল হিসেবে জলের সঙ্গে মিশিয়েই দিয়ে দেবো। হিউমিক অ্যাসিড, এপসম সল্ট এগুলো ডোজ আমি সবগুলোই ডোজ বলে দিতে পারি। ডোজ কিন্তু সব বোতলে লেখা থাকে বা প্যাকেটে লেখা থাকে। তো আপনারা আমি হিউমিক অ্যাসিড আর এপসম সল্টটা বলে দিই। তো আপনারা এইরকম বড় গাছ ধরুন 3 বছর কি 3.5 বছর এরকম বড় বড় গাছের জন্য আপনারা হিউমিক অ্যাসিড ইউজ করবেন। গুঁড়ো হিউমিক অ্যাসিড, ন্যাচারালি লিকুইডের থেকে গুঁড়ো কিন্তু অনেক বেশি কার্যকরী, কিন্তু যারা লিকুইড বিক্রি করে তারা কিন্তু বলে লিকুইড বেশি কার্যকরী। অ্যাকচুয়ালি গুঁড়ো থেকে লিকুইড তৈরি হয়, লিকুইড থেকে গুঁড়ো নয়। তো সেই কারণে গুঁড়ো মানে যেটা ডাস্ট আপনি দেখতে পাবেন, ফ্লেক্স দেখবেন হিউমিক অ্যাসিডের ফ্লেক্স পাওয়া যায়, তো ওটা কিন্তু আপনারা ইউজ করবেন 10 গ্রাম, 5 থেকে 10 গ্রাম। তো 10 গ্রাম ইউজ করবেন, যেহেতু বড় গাছের জন্য 10 গ্রাম আপনি জলের সঙ্গে মিশিয়ে ইউজ করবেন। এবং তার সঙ্গে 10 গ্রাম থেকে 15 গ্রাম পর্যন্ত আপনারা এপসম সল্ট মিশিয়ে দেবেন, দিয়ে দুটো একসঙ্গে জলীয় দ্রবণটা মাটিতে দিয়ে দেবেন। এই হচ্ছে লিকুইড যে সমস্ত খাবার, যে মাটিতে দেওয়ার যে সমস্ত খাবার, সেগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আসবো যে স্প্রে করার মানে বিষয়ে। স্প্রে করার কয়েকটা ওষুধ বা খাবার কিন্তু আমরা গাছে স্প্রে করব। যেমন তার মধ্যে গ্রিন মিরাকেল আমরা দেখেছি। গ্রিন মিরাকেল এই রোদ্দুরে প্রচণ্ড স্ট্রেস হচ্ছে গাছে, তাই আমরা গ্রিন মিরাকেল যেটা 2 বার মাসে ইউজ করতাম সেটা কিন্তু 3 থেকে 4 বার পর্যন্ত আমরা ইউজ করব এ মাসে, মানে এপ্রিলে 3 থেকে 4 বার আমরা গ্রিন মিরাকেল ইউজ করব। গ্রিন মিরাকেল ইউজ করলে গাছের কিন্তু যে স্ট্রেস সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এরপরে আরও দুটো ওষুধের নাম আমি বলবো, সেটা হচ্ছে আপনারা ম্যাক্স সাইজ ইউজ করতে পারেন, যেটাতে ক্রুড প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড আছে। আর আপনারা আর একটা যে ওষুধ আছে ব্ল্যাক অমৃত, তো ব্ল্যাক অমৃত আমরা কিন্তু ড্রাগন গাছে ইউজ করতে পারি। প্রত্যেকটা ডোজ কিন্তু বোতলের গায়ে দেওয়া আছে, অবশ্যই ডোজগুলো দেখে ইউজ করবেন। তো পটাশের ঘাটতি তো আমাদের ড্রাগন বাগানে এই মুহূর্তে শুরু হবে, কারণ গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। এই দেখুন রোদ্দুরে ফুল কিন্তু এত বড় ফুলও নষ্ট হয়ে যেতে পারে, তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন। আর গাছে লিকুইড পটাশ হিসেবে কি দেবেন, লিকুইড পটাশ হিসেবে লিজেন্ড অর্গানিক পটাশ বলে একটা পটাশ কিন্তু পাওয়া যাবে, সারের দোকানেও পেয়ে যাবেন বা অ্যামাজনেও কিন্তু পেয়ে যাবেন, লিজেন্ড অর্গানিক পটাশ। এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন 4 গ্রাম 16 লিটার জলে, 16 লিটার জলের জন্য 4 গ্রাম পটাশ। এগুলো যখন এই গ্রিন মিরাকেল বা যে কোনো অর্গানিক ওষুধ বা খাবার দেবেন গাছে, তার সঙ্গে কিন্তু আপনারা এই পটাশ ইউজ করে নেবেন। অর্থাৎ 4 গ্রাম 16 লিটার জল অবশ্যই ভুলবেন না, কারণ এই পটাশ কিন্তু বেশি ডোজ দেওয়া যাবে না। এই যে ডোজটা বললাম এই ডোজেই কিন্তু আপনারা ইউজ করবেন। এপ্রিল মাসে কি ধরনের খাবার দেবেন সেটা তো আপনারা বুঝে গেছেন, তবে এর পরের যে ভিডিওটা আসছে সেটা কিন্তু গাছের প্রোটেকশন নিয়ে। অর্থাৎ এই যে সাংঘাতিক গরম, এই সাংঘাতিক গরমের জন্য কিন্তু আমাদের গাছে কিন্তু প্রচুর সমস্যা হবে, সানবার্ন আসবে, ফাঙ্গাস লাগবে, তো সব কিছুর কিন্তু প্রোটেকশন আছে। সেই প্রোটেকশন আমরা কিভাবে নেব, কি ধরনের প্রোটেকশন দিলে আমাদের ড্রাগন গাছ মোটামুটি 45, 46 বা 50-এর কাছাকাছি টেম্পারেচারও সহ্য করে নেবে, সব কিন্তু ডিটেলস আলোচনা করবো এর পরের ভিডিও। আর আমার মাধ্যমে 100 বা তার বেশি পরিমাণে ড্রাগনের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। যারা আমার মাধ্যমে চারা চাইছেন তাদের কিন্তু একটা কাজ করতে হবে, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনে এখানে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন
এই নাম্বারটা আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনাকে একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন হোয়াটসঅ্যাপে, SMS এর মাধ্যমে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100-র ওপরে ভ্যারাইটি আপনারা পাবেন, 100 বা 100-র ওপরে যে ভ্যারাইটির পরিমাণ আছে আমার কাছে, তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে আমি সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।